মৎস্য সম্পদ সংরক্ষণে রোববার দিবাগত রাত 12টা থেকে 23 জুলাই পর্যন্ত 65টি দিন বাংলাদেশের সামুদ্রিক জলসীমায় সব ধরনের মৎস্য আহরণ নিষিদ্ধ থাকবে। এই বিষয়ে বিস্তারিত জানাতে পটুয়াখালী থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী শিকদার জোবায়ের। মৎস্যজীবীদের সাথে নিশ্চয়ই আপনি কথা বলেছেন, কি বলছেন তারা, আর জেলেদের জন্য কোনো ব্যবস্থা নিয়েছে কিনা জেলা প্রশাসন জানাবেন। ইলিশের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে 65 দিনের নিষেধাজ্ঞা দিয়েছে সরকার, আর সেই নিষেধাজ্ঞার আজকের প্রথম দিন। আর জেলেরা যারা সাগরে ছিল তারা সাগর থেকে উঠে তীরে এসে নৌ করেছে। আপনি দেখছেন যে সারি সারি বোট এই পটুয়াখালীর ঘাটে রয়েছে, তারা সাগর থেকে বঙ্গোপসাগর থেকে উঠে চলে এসেছে। এই এলাকার বেশিরভাগ মানুষই মৎস্য পেশার উপরে নির্ভরশীল, সাগরে মাছ শিকার করেই জীবিকা নির্বাহ করে থাকে। এখানে এখনকার যে জেলেরা রয়েছে তারা সাগর থেকে এসে তারা এখন জাল সেলাই করা এবং নতুন করে জালগুলো প্রস্তুত করায় তারা ব্যস্ত রয়েছে। তারা জানিয়েছেন যে টানা 65 দিনের নিষেধাজ্ঞায় চলাকালীন সময় সকল জেলে কিন্তু প্রণোদনার চাল পায় না। কারণ হচ্ছে মাত্র ৭৮,০০০ জেলে রয়েছে নিবন্ধিত, এর বাইরেও আরো ১ লক্ষাধিক জেলে রয়েছে যারা সাগর নদীতে মাছ শিকার করে জীবিকা নির্বাহ করে থাকে। নতুন করে জেলে তালিকা হালনাগাদ করার দাবি উঠেছে। যদি হালনাগাদ না হয় তাহলে এই সকল জেলেরা কিন্তু প্রণোদনার চাল থেকে বঞ্চিত থাকবেন। এবং জেলেরা বলছেন যে দুই দেশের সাথে সমন্বয় করে, অর্থাৎ ভারত এবং বাংলাদেশের সাথে সমন্বয় করে অবরোধ না দেওয়ার কারণে বাংলাদেশের জলসীমায় ঢুকে ভারতের জেলেরা মাছ শিকার করে থাকে। এজন্য বারবারই তারা দাবি জানাচ্ছেন যে ভারত বাংলাদেশ সমন্বয় করে যদি অবরোধ দেয় তাহলে সেটা কার্যকরী হবে। এবং যেই লক্ষ্যে সরকার অবরোধ দিয়েছে, অর্থাৎ ইলিশের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে যে অবরোধ দেওয়া হয়েছে, নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে, সেই নিষেধাজ্ঞার সঠিক ফল কিন্তু এখানকার মানুষ পাবেন। এবং এই এলাকার যে জেলেরা রয়েছে তাদেরকে বিভিন্ন রকমের প্রণোদনা দেওয়ার কথা কিন্তু মৎস্য কর্মকর্তারা বলেছেন। তারা আমাদের জানিয়েছেন যে বিভিন্ন সময়ে যতগুলো অবরোধ দেওয়া হয় প্রত্যেকটি অবরোধকালীন সময় এ সকল জেলেদেরকে প্রণোদনার আওতায় আনা হয়। তবে এখানকার যে মৎস্য ব্যবসায়ীরা রয়েছে তারা আমাদের জানিয়েছেন যে গত কয়েকদিন ধরে অবরোধের পূর্ব যে মুহূর্তটা, সেই মুহূর্তে তাদের জালে তেমন মাছ ধরা পড়ছিল না, যার কারণে তারা লচের মধ্যে রয়েছে দাদন এনে এবং বিভিন্ন ব্যবসায়ীদের কাছ থেকে টাকা এনে যারা ব্যবসা করেছিল তারা রয়েছে হতাশার মধ্যে। এই মুহূর্তে জেলেরা কিন্তু ঘাটে নোঙর করে রয়েছে। এতটুকুই ছিল পটুয়াখালীর মৎস্য বন্দর থেকে আমার কাছে এই মুহূর্তে সব শেষ। জুবায়ের, আপনাকে ধন্যবাদ যুক্ত থাকার জন্য।